আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করি এবং মনিটাইজেশনের আশায়, তো আমরা যখন আমাদের ড্যাশবোর্ডে যাই, তখন আমরা যদি মনিটাইজেশনের ট্যাবে ক্লিক করি এবং আমরা দেখতে পাই যে পার্টনারশিপ অ্যাডস অন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুকের পার্টনারশিপ অ্যাড আসলে কি। তো ফেসবুকের পার্টনারশিপ অ্যাড, যা আগে ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যাড বা কোলাবোরেটিভ অ্যাড নামে পরিচিত ছিল, এমন একটি বিজ্ঞাপন যার মাধ্যমে একজন ব্র্যান্ড ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সর বা কোনো বিজনেস পার্টনারের আইডি বা পেজ ব্যবহার করে সরাসরি বিজ্ঞাপন চালাতে পারে। সহজ কথায়, বিজ্ঞাপনটির খরচ দেয় ব্র্যান্ড, কিন্তু ফেসবুক ফিডে সেটি ভেসে ওঠে ওই ক্রিয়েটর বা পার্টনারের প্রোফাইল থেকে। এর সাথে একটি পেড পার্টনারশিপ লেবেল যুক্ত থাকে। তো আমি আপনাদের বলবো এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। সবচেয়ে প্রথম কাজ হলো ব্র্যান্ড এবং ক্রিয়েটরের মধ্যে একটি টেকনিক্যাল কানেকশন তৈরি করা। এটি দুইভাবে হতে পারে। একটি হলো মেটা বিজনেস স্যুট, অন্যটা ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাপের মাধ্যমে। তো মেটা বিজনেস সুইটের মাধ্যমে কিভাবে কাজটি হবে, সেটি হলো ব্র্যান্ড এবং ক্রিয়েটর একে অপরকে বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইটের মাধ্যমে পার্টনারশিপ হিসেবে যুক্ত করে এবং অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস দেয়। ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাপের মাধ্যমে কিভাবে কাজ করে, ক্রিয়েটর যখন কোনো পোস্ট করে তখন সরাসরি ব্র্যান্ডকে পার্টনার হিসেবে ট্যাগ করতে পারে এবং ব্র্যান্ডকে সেই পোস্টটি বিজ্ঞাপনে ব্যবহার করার অনুমতি, অ্যালাউ ব্র্যান্ড পার্টনার টু বুস্ট, দিতে পারে। তো যখন অনুমতি পাওয়ার পর ব্র্যান্ডের অ্যাডমিন বা মার্কেটার মেটা অ্যাডস ম্যানেজারে যান, সেখানে বিজ্ঞাপন তৈরি করার সময় দুটি অপশন থাকে: এক্সিস্টিং পোস্ট এবং নতুন পার্টনারশিপ অ্যাড। তো আপনি যদি এক্সিস্টিং পোস্ট দিয়ে ক্রিয়েট করে থাকেন, তাহলে ক্রিয়েটর অলরেডি যে রিল বা ভিডিও বা ছবি পোস্ট করেছেন, সেটাকেই বিজ্ঞাপনে রূপান্তর করা। আর নতুন পার্টনারশিপ অ্যাড তৈরি করার ক্ষেত্রে ক্রিয়েটর নিজের ওয়ালে বা প্রোফাইলে কোনো পোস্ট করবে না, কিন্তু ব্র্যান্ড সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞাপন তৈরি করবে, যা দেখতে ক্রিয়েটরের প্রোফাইল থেকেই পোস্ট করা হয়েছে বলে মনে হবে। ডাবল আইডেন্টিটি বা ডুয়াল হ্যান্ডেল, যখন এই বিজ্ঞাপনটি ফেসবুক বা ইনস্টাগ্রাম ফিডে কোনো ইউজারের সামনে আসে, তখন বিজ্ঞাপনের ওপর ক্রিয়েটরের নাম এবং প্রোফাইল পিকচার দেখায়। তার ঠিক নিচেই ছোট্ট করে ব্র্যান্ডের নাম, সাথে পেইড পার্টনারশিপ উইথ ব্র্যান্ড লেখাটি দৃশ্যমান থাকে। তো এই অ্যাডের টার্গেটিং এবং বাজেট। তো টার্গেটিং বাজেট নিয়ে কিছু বলি। এই বিজ্ঞাপনের সম্পূর্ণ খরচ বা বাজেট বহন করে ব্র্যান্ড, ক্রিয়েটরের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটে না। ব্র্যান্ড তার নিজের পছন্দ মতো অডিয়েন্স টার্গেট করতে পারে। তবে সবচেয়ে বড় সুবিধা হলো ব্র্যান্ড চাইলে ওই ক্রিয়েটরের পেজে যারা ফলোয়ার বা এঙ্গেজড অডিয়েন্স, তাদেরকেও কাস্টম অডিয়েন্স বানিয়ে টার্গেট করতে পারে। পারফরম্যান্স ট্র্যাকিং, বিজ্ঞাপনটি কেমন চলছে, কত ভিউ হলো, কত ক্লিক করলো বা সেলস কেমন হলো, তার বিস্তারিত ডেটা মেটা অ্যাডস ম্যানেজারের ব্র্যান্ড দেখতে পায়। অন্যদিকে ক্রিয়েটরেরও তার নিজের মেটা বিজনেস স্যুট বা ইনস্টাগ্রাম ইনসাইটস থেকে ওই পোস্টের অর্গানিক এবং পেইড রিচের একটি বেসিক ধারণা পেয়ে থাকে। তো আমাদের মাঝে একটি প্রশ্ন আসতেই পারে, এটি সাধারণ বিজ্ঞাপনের চেয়ে বেশি কার্যকর কেন? কারণ হলো এর বিশ্বাসযোগ্যতা, বেশি রিচ এবং কনভার্সন।
বিশ্বাসযোগ্যতাটা কি? মানুষ ব্র্যান্ডের লোগো দেখে বিজ্ঞাপনের চেয়ে তাদের প্রিয় কোনো ইনফ্লুয়েন্সার বা ক্রিয়েটরের মুখ থেকে রিভিউ বা রিকমেন্ডেশন বেশি বিশ্বাস করে। আর রিচ ও কনভারসেশন বেশি হওয়ার কারণ হলো এটি ক্রিয়েটরের ফ্যান বেজ এবং ব্র্যান্ডের টার্গেটেড অডিয়েন্স উভয়কেই একসাথে হিট করতে পারে, যার ফলে সাধারণ বিজ্ঞাপনের চেয়ে এর কনভার্সন রেট অনেক বেশি হয়।